ঘরে ঘরে যে ক্রাইসিসগুলো আছে এর মধ্যে অন্যতম একটা ক্রাইসিস হলো এটা। কোরআন হাদিসের যতটুকু ইলম আল্লাহ আমাকে দিয়েছেন তার আলোকে আমি বলবো এর মূল সমস্যা হলো, অথচ এগুলোর পেছনে লুকায়িত আছে পরিবার সমাজ ধ্বংসের নীল নকশা। আমার ছেলে সন্তান কোনো কথা শোনে না, খুব অবাধ্য, আমাকে কোনো আমল বলে দেন। সন্তান অবাধ্য হওয়া এই যুগের সামাজিক সমস্যাগুলোর অন্যতম। আমাদের সমাজে কমন যে সমস্যাগুলো আছে, কমন যে ক্রাইসিস চলছে ঘরে ঘরে, এর মধ্যে থেকে অন্যতম হলো ছেলে মেয়েরা বাবা মার বাধ্যগত না, তাদের অনুগত না, তাদের কথা শোনে না, বেয়াদবি করে, অ্যারোগেন্সি করে, বেয়ারামি করে এবং অবাধ্য হয়। অনেক বাবা মা আছেন যারা এটা বাইরে বলতে পারেন না, তিনি মানুষের সামনে পারিবারিকভাবে সুখে থাকার অভিনয় করেন। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছি ভাই, অনেক হ্যাপি ভাই, কিন্তু ভেতরে অনেক ত্রাস, অনেক অশান্তি, অনেক কষ্ট তার, বেচারা বলতে পারেন না। ঘরে ঘরে জনে জনে এই সমস্যা। আমাদের কাছে মানুষ এসে মনের দুঃখের কথা বলে, মানুষের কষ্টের কথা বলে, সেই জায়গা থেকে আমাদের অভিজ্ঞতা বলছে যে আজ ঘরে ঘরে যে ক্রাইসিসগুলো আছে এর মধ্যে অন্যতম একটা ক্রাইসিস হলো এটা যে আমাদের ছেলে মেয়েরা আজ আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা আমাদের বাবা মার যতটা বাধ্যগত ছিলাম, আমাদের ছেলে মেয়েরা আমাদের ততটা বাধ্যগত নয়। অথচ আমাদের বাবা মা আমাদেরকে এতটা সুখে রাখতে পারেন নাই, এতটা ভালো খাবার, আবাসন, পোশাক আশাক যা প্রয়োজন সেটার ব্যবস্থা এতটা তারা করতে পারেন নাই এখন আমরা আমাদের সন্তানদের জন্য যতটা করতে পারি। তাহলে হওয়ার কথা ছিল উল্টা। আমার একটা জিনিস খাইতে মন চাইছে, আমার বাবা আমার মা সাথে সাথে সেটা ব্যবস্থা করতে পারেন না, বাট আমার ছেলের জন্য আমি অনেক বেশি পারি, তাদের তুলনায় আমার অ্যাবিলিটি অনেক বেশি। তাহলে আমার সন্তান আমার একটু বেশি অনুগত হওয়ার কথা ছিল না? কিন্তু হচ্ছে উল্টা। কারণ কি? আমাদের অনেকে আছেন বাবা মা ছোটবেলা অনেক শাসন করেছেন, কড়াকড়ি করেছেন, কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশিও করে ফেলেছে, কিন্তু এমন সন্তান 100-এর ভিতরে একজনও পাওয়া কঠিন হবে যেই সন্তান সেই বাবা মার শাসনকে খারাপ ভাবে নেন, বরং এখন ফিল করেন, মিস করেন, ওটাকে আরো খুবই ভালোভাবে স্মরণ করেন যে বাবা মার শেষ শাসনের কারণে বিপদগামী থেকে আমি রক্ষা পেয়েছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। বাবা মার শেষ শাসনকে অত্যন্ত নেয়ামত হিসাবে অ্যাপ্রিসিয়েট করে সন্তান। আর এখন শাসন বা প্রহার তো দূরের কথা, সন্তানকে একটু জোরে ধমক দিলেও সন্তান দেখা যায় মন খারাপ করে এবং বাবা মার প্রতি সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তাদের প্রতি বিদ্বেষী হয়ে যায়, তাদের থেকে দূরে সরে যায়। এই সমস্যার কারণ ভাইরা আমার, একেবারে মূল এবং প্রধান কারণ যদি এক কথায় বলতে বলেন তো আমার ক্ষুদ্র দৃষ্টিতে কোরআন হাদিসের যতটুকু ইলম আল্লাহ আমাকে দিয়েছেন তার আলোকে আমি বলবো এর মূল সমস্যা হলো আমাদের দিনদারিতার কমে যাওয়া। যে যতটা দিন ধারণ করে, যার ভিতরে যতটা দিনদারিতা আছে, সে বাবা মার তত বেশি অনুগত হবে। আমাদের সন্তানকে আমরা দুধে ভাতে রাখার যতটা চেষ্টা করি, তাদেরকে আল্লাহ ভীরু রাখার, মুত্তাকি পরহেজগার বানাবার, আল্লাহর সাথে পরিচিত করাবার চেষ্টা তার ধারে কাছেও আমরা করি না। তার অবশ্যম্ভাবী পরিণতি আমরা ভোগ করি। কোনো সন্তান যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, কেউ যদি কোরআনের আনুগত্য, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করার আবশ্যকীয়তা জানে, তাহলে সে কোরআন খুললেই দেখবে যে আল্লাহ মা বাবা সম্পর্কে কত গুরুত্ব দিয়েছেন, নবী আলাইহিস সালাম কতটা গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমাদের সমাজে এই ক্রাইসিসের মূলে হলো আমাদের পরিবারে আজ দুনিয়ার গুরুত্ব যতটা, দিনের গুরুত্ব তার ধারে কাছেও নেই। আমি সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেভাবে খুশি সেভাবে কালেক্ট করার চেষ্টা করি, কিন্তু সন্তানরে হাসি খুশি রাখতে হবে, তার জন্য ভালো বাসার ব্যবস্থা করতে হবে, ভালো স্কুলের ব্যবস্থা করতে হবে। তো আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আমি তার ধারে কাছেও কোনো উদ্যোগ নিতে রাজি না। তো যেমন গাছ লাগাবো তেমন ফল পাবো। আমাদের বাবা মা বা আমাদের পূর্বপুরুষ, তাদের মধ্যে আমাদের মধ্যে এতটা বস্তুবাদ মুখিতা ছিল না, এতটা দুনিয়ার জন্য খাই খাই ভাব ছিল না আমাদের মধ্যে এখন যতটা আসছে। আমরা হয়তো অনেকে নামাজ রোজা করি, লেবাসে পোশাকে মুসলমান, কিন্তু ভেতর থেকে আমরা আখেরাতমুখী না, আমরা দুনিয়ামুখী, আমরা দুনিয়াদার। এর করুণ পরিণতি আমরা ভোগ করছি। এটা হলো অন্যতম বড় কারণ। দ্বিতীয় কারণ হলো মাদাখিলুশ শয়তান,
আমাদের জীবনে, আমাদের পরিবারে শয়তানের বিভিন্ন এন্ট্রেন্স আছে, এগুলোকে আমরা ওপেন রেখেছি এবং শয়তান আমাদের জীবনের সাথে মিশে গেছে, আষ্টে পৃষ্ঠে সে আমাদেরকে বেঁধে ফেলেছে। ফলশ্রুতিতে সেগুলোর কুপ্রভাব আমাদের সন্তানদের মধ্যে পড়ে। আজকের পৃথিবীকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এমনভাবে আজকের সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যে ছেলে মেয়ে বেয়াদব অ্যারোগ্যান্ট হবেই হবে। তাকে উস্কানোর জন্য বহু আইটেম তৈরি করা হয়েছে, দীর্ঘ আলোচনার বিষয়। আমরা একটু চোখ কান খুললে দেখতে পাবো। আমাদের লাইফস্টাইল বলেন, অনেক মুখরোচক স্লোগান আমদানি করা হয়েছে, যেগুলো আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি, অথচ এগুলোর পেছনে লুকায়িত আছে পরিবার সমাজ ধ্বংসের নীল নকশা। এর মধ্যে একটা হলো অধিকার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ সেজন্য বলতেন, আমরা আজ পৃথিবীর মানুষ অনেক বেশি অধিকার সচেতন, অথচ আমাদেরকে ইসলাম শিখিয়েছে কর্তব্য সচেতনতা। একটা হলো কর্তব্য সচেতনতা, আরেকটা হলো অধিকার সচেতনতা। এখন দেখবেন ঘরে ঘরে সবাই কি অধিকার সচেতন, আমার অধিকার, আমার অধিকার, আমার কর্তব্যের কথাটা চিন্তা করেন। তো এই অতি অধিকার সচেতনতা, অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং অধিকার অধিকার এটাকে সমাজে এমনভাবে কপচানো হয়েছে যে প্রত্যেকটা মানুষ সে কি পাবে শুধু সেই চিন্তা করে, তার কি করণীয় সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। তো শয়তান আমাদের জীবনে নানাভাবে ঢুকে পড়েছে। আর শয়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে আমরা চোখে দেখি না, আমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যেতে পারে। সহিহ বুখারী হাদিস। শরীরের রক্তের প্রবাহের সাথে সে মিশে যায়, আমাদেরকে দুর্বল করে, আমাদের উপরে প্রভাব বিস্তার করে। মানুষ যে ক্রেজি হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ক্রেজি, বদমেজাজ, কারোর সাথে কারোর বনা হয় না, ঝগড়া ঝাঁটি, অসহনীয় যন্ত্রণা, ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে ভাইয়ের বনিবনা হচ্ছে না, পার্টনার সাথে পার্টনার বনিবনা হচ্ছে না, কারোর সাথে কারোর বনিবনা হয় না। মানুষ অনেক বেশি আরাম প্রিয় হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে, সহনশীলতা নষ্ট হয়ে গেছে। ইসলাম মানুষকে সহনশীল করে, ইসলাম মানুষকে ধৈর্যশীল করে, ইসলাম মানুষকে কর্তব্য পরায়ণ করে, ইসলাম মানুষকে অন্যের জন্য স্যাক্রিফাইস করা শেখায়। এই জন্য ইসলাম থেকে যত দূরে সরে যাবে মানুষ, তত মানুষের জীবনে অশান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের আমাদের বাধ্যগত নেককার সন্তান হওয়ার তৌফিক দান করুন। এটার জন্য তাহলে প্রথমত দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে নিজ এবং নিজের পরিবারের মধ্যে। এর পাশাপাশি সন্তান যেন দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, নেককার হয়, মুত্তাকি পরহেজগার হয়। সেজন্য বাবা মা হিসাবে, প্যারেন্টস হিসাবে শয়তানের যে অনুপ্রবেশের পথগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। এবং বর্তমান পৃথিবীর যে ফিতনাগুলো আছে, কোন ফিতনা আমার সন্তানকে সাইকোলজিক্যালি বিপদগামী করছে, মানসিকভাবে আমার সন্তানকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমার নিজেকে অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে এবং তাকে সচেতন করতে হবে। সমকালীন ফিতনা সম্পর্কে সচেতন না হলে নেক্সট শুরুতে ধোকা। আপনি সন্তানকে কেরিয়ার পাগল বানাচ্ছেন, তার কাছে ক্যারিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, এই ক্যারিয়ারের জন্য সে পাগল করা হয়ে যাচ্ছে, তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত অবহেলিত। তো এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। এই ফিতনাগুলো সম্পর্কে আমরা সচেতন হলে তাদেরকে আমরা বাঁচাতে পারবো। আর 3 নম্বর হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে অবিবাহিতরা সারা জীবন এই দোয়াটা পড়া দরকার, বিবাহিতরাও পড়বে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 নম্বর আয়াতের অংশ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এমন দান করেন আমাকে, যাকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে, আমার চোখ শীতল হবে, অর্থাৎ ভালো মানুষ হবে, হ্যাঁ, সব দিক থেকে পারফেক্ট হবে, যে যেন চোখ শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক এবং আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সন্তানকে সমকালীন ফিতনা থেকে বাঁচাবার জন্য সমকালীন চ্যালেঞ্জগুলো, ফিতনাগুলো জানতে হবে, যে কোন ফিতনাগুলো আমার সন্তানকে ধ্বংস করে। এই নিয়ে বহু বই বাজারে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ আপনার কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আমরা করতে পারি। ভালো পরিবেশটার জন্য ব্যবস্থা করবো এবং দোয়া করবো।